সুফি শব্দের উৎপত্তি। সুফি শব্দটির উৎপত্তি সম্পর্কে বিরাট মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন এটা আসহাবি সুফাহ থেকে গৃহীত। সুতরাং এটা আরবি শব্দ। আসহাবি সুফাহ হচ্ছেন ওই সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা মসজিদি নববী শরীফে রাত দিন একটি স্থানে অবস্থান করতেন এবং রিয়ায়াত, সাধনা, ইবাদত ও গান চর্চায় মশগুল থাকতেন। এসব হজরত জিহাদ ব্যতীত অন্যত্র যেতেন না। পর্যালোচনা। কিন্তু আবিধানিক দিক দিয়ে সোফাহ থেকে সুফি হয় না, বরং সাফাভি হয়। তাই সুফি শব্দের এই উৎসটি প্রশ্নবিদ্ধ হল। কেউ কেউ বলেন সুফি শব্দটা সফ থেকে গৃহীত। সফ আরবি শব্দ, এর অর্থ কাতার বা লাইন। যেহেতু সম্মানিত সুফিগণ আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে সবার আগে কাতারের, সেহেতু তাদের উপাধি সুফি হয়েছে। পর্যালোচনা। এ অভিমতের ক্ষেত্রেও আবিধানিক দৃষ্টিকোণ থেকে একই আপত্তি আসে। অর্থাৎ সফ থেকে হলে শব্দটা সফি হবে, সুফি হবে না। কেউ কেউ বলেছেন মূলত শব্দটা সফি ছিল, বহুলভাবে ব্যবহার হবার কারণে শেষ পর্যন্ত সুফি হয়েছে। আল্লামা ইবনে খুল্লাদুল লিখেছেন, যেহেতু সুফিগণ সুফ বা পশমি পোশাক পরিধান করতেন, সেহেতু তারা সুফি নামে অভিহিত হন। পর্যালোচনা। কিন্তু এ ধারণা কেউ কেউ সঠিক বলে মনে করেন না, কারণ সুফিদের মতে পশমি পোশাক পরা অপরিহার্য নয়। সুফিগণ ও সুফিতত্ত্বের ইমাম কোশায়রি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার প্রসিদ্ধ কিতাব রিসালাহি কোশায়রিয়াতে লিখেছেন, পশমি পোশাক পরা এ সম্প্রদায়ের বৈশিষ্ট্য নয়, যদিও হয়তো প্রাথমিক পর্যায়ে সুফিগণ পশমি পোশাক পরে থাকতেন, পরবর্তীতে এর ব্যবহার বর্জন করা হয়েছে। কেউ বলেছেন সুফি শব্দটা ইউনানি গ্রিক শব্দ সুফ থেকে নেওয়া হয়েছে। গ্রিক ভাষায় সুফ মানে হিকমত, বিজ্ঞান, দর্শন ও রহস্যজ্ঞান। যেহেতু সুফিদের মধ্যে গ্রিক দার্শনিকদের মতো জীবনযাত্রার ধরন পাওয়া যায়, সেহেতু তারা সুফি নামে পরিচিত হয়েছেন। পরবর্তীতে আরবি ভাষায় শিন সোয়াদ দ্বারা পরিবর্তিত হয়ে সুফি হয়েছে। উল্লেখ্য, ইশরাকিগণ বলা হয় ওইসব দার্শনিককে যারা কাশফের মাধ্যমে শিষ্যদেরকে দূরে বসেও শিক্ষা দিতে সক্ষম। সূত্র ফিরুজুল লুগাত।